ওরে বাবা দেখো কত সেনা চলেছে সমরে। ওই গোপী গাইন বাঘা বাইন সত্যজিৎ রায়ের ওই গানটা ছিল না? ওরে বাবা দেখো কত সেনা চলেছে সমরে। আজকের দিনটা যেন অনেকটা সেরকমই গেল। নির্বাচন কমিশন বলুন বা এই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের কাছেই বলুন, ওরকম একটা দিন গেল আজকে। ভোট এসে গেছে, শিরে সংক্রান্তি, এবং সেই সঙ্গে তার চেয়েও বড় কথা ওই এসআইআর ঝামেলা চলছে এখন। এবার সেই প্রতিবেদনটা আপনারা বুঝতেই পারছেন, যেটা আপনারা বলেন কত নাম বাদ গেল, কত নাম বাদ গেল বা আজকের কি পরিস্থিতি সেটা তো বলবোই। তার আগে দেখে নি দুটো পরপর মিটিং ছিল আজকে, একটা হাইকোর্টে এবং একটা সুপ্রিম কোর্টে। অবিশ্বাস্য কিছু ঘটনা গত কয়েকদিনে ঘটেছে, আপনারা জানেন, যেটা ভারতবর্ষের বাকি 11টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে হয়নি, সেটা আমাদের রাজ্যে হয়েছে। এসআইআর এর নথি চেক করবে বিচার বিভাগীয় আধিকারিকরা। বিভিন্ন জেলা থেকে সেশন জাজদের তৈরি করা হয়েছে। কলকাতায় বিচারপতিরা তৈরি হয়েছেন, প্রাক্তন বিচারপতিদের নাম এসছে। অনেকে মনে করছেন যে বিচারপতিরাও তো অনেকে তৃণমূলের হয়ে চলে, অতটা সোজা ব্যাপার হবে না। যেভাবে ইআরও এবং এই আরোরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা যেভাবে বাদরামিটা করছিলেন, এবার সেটা হবে না। কারণ বিচারপতিরা যারা থাকবেন, বিচারক যারা থাকবেন, সেশন জাজ যারা থাকবেন, এই রেজিস্ট্রার জেনারেল যারা থাকবেন, তাদেরকে কলকাতা হাইকোর্টের উপর এবং সুপ্রিম কোর্টের উপর তাদের একটা দায়িত্ব আছে, দায়িত্ব থাকবে, কৈফিয়ত দিতে হবে, এত সহজে হবে না। এবার নথি যাচাইয়ের কাজ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, কাল থেকে কিন্তু আসল খেলা শুরু হয়ে যাবে। মঙ্গলবার আসল খেলা শুরু হয়ে যাবে। প্রথমে যেটা জানতে পারছিলাম যে 45 লক্ষ বা এই 45 লক্ষ থেকে 50 লক্ষ কাছাকাছি একটা নথি ঠিক করতে পারছিলেন না ইআরও এবং এই আরোরা, জাল না আসল ডিএম এর কাছে কিছু পড়েছিল। সেই 45 থেকে 50 লক্ষ যাচাই করবেন এই বিচার বিভাগীয় আধিকারিকরা, এটা প্রথমে জানতে পেরেছিলাম। আজকে জানতে পারলাম যে শুধু এই 45-50 লক্ষ নয়, প্রায় 70 লক্ষ নথি নাকি তারা যাচাই হবে। অর্থাৎ যারা বাদ চলে গেছে, যারা শুনানিতে আসেনি, কি কি হয়েছে না হয়েছে, প্রায় 65 থেকে 70 লক্ষ নথি নাকি যাচাই হবে। দুটো বৈঠক হলো, একটা কলকাতা হাইকোর্টে একটা বৈঠক আমরা দেখলাম। হাইকোর্টের সেই বৈঠকে অনেকে ছিলেন। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের সুজয় পাল ছিলেন, বিচারপতি তপব্রত চক্রবর্তী ছিলেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন, রেজিস্ট্রার জেনারেল ছিলেন, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক, জেলা বিচারকরা। অভূতপূর্ব একটা পরিস্থিতি, এর আগে আজ পর্যন্ত কোনোদিন হয়নি যে বিচারক বিচারপতিদের কলকাতা হাইকোর্টে বসতে হচ্ছে ভুয়ো ভোটারের নথি চেক করার জন্য। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে হচ্ছে, কোনো রাজ্যে হবেও না, আর কোথাও দেখা যাবে না।